হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রয়েছি তোমাদের সাথে ঈশিতা। আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু আপডেট দেবো ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশন পোর্টাল সম্পর্কে। কারণ গতকাল 7ই আগস্ট তোমাদের সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশনের মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত তা নিয়ে কোনো রকম আপডেট বা তোমাদের শিডিউল কোনো রকম কিছুই প্রকাশিত হয়নি। এবং আজকের এই ভিডিওতে তোমাদের অ্যালোকেশন লিস্ট কিভাবে তোমরা বুঝবে, এছাড়া প্রেফারেন্স লিস্টগুলো কিভাবে তোমরা চেক করবে, এবং তোমরা পেমেন্ট করে প্রভিশনালি কিভাবে অ্যাডমিশন নেবে, মেরিট লিস্ট বেরোনোর পর সবটাই আজকের এই ভিডিওতে ডিটেলসে বলে দেবো। এবং বেশ কিছু তোমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করব, কবে তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং এই মেরিট লিস্ট এত দেরিতে প্রকাশিত হওয়ার কারণ কি। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য বলবো। চ্যানেল নতুন হয়ে থাকলে এই ধরনের বিভিন্ন আপডেটস এর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। যেমনটা তোমরা সকলেই জানো এবং চিন্তিত রয়েছো, গতকাল 7ই আগস্ট তোমাদের ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশনের পোর্টালের মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার ডেট ছিল, বাট সেটা হয়নি। গতকাল ছিল হাইকোর্টে ওবিসি সংক্রান্ত শুনানি। সেই শুনানিতে মাননীয় বিচারপতি কৌশিক চন্দ্র নির্দেশ রেখেছেন, পুরনো ওবিসি বিধি মেনেই ফল প্রকাশ করতে হবে বোর্ডকে। এটা সম্পূর্ণভাবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড নির্দেশ দিয়েছেন। জয়েন্ট এন্ট্রান্স বোর্ড নতুন করে মেধা তালিকা প্রকাশ করতে নির্দেশ বিচারপতি কৌশিক চন্দ্রের। 2010-এর আগে 66টি ওবিসি জনগোষ্ঠী রয়েছে, তারা ওবিসি সুবিধা পাবে। সুতরাং ওবিসি সংরক্ষণ ধরে মেধা তালিকা পুনরায় প্রকাশ করার নির্দেশ দিল আদালত। আরো 15 দিনের মধ্যে জয়েন্টের মেধা তালিকা পুনরায় প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ আগামী 15 দিনের মধ্যে বোর্ডকে 7% ওবিসি সংরক্ষণ ধরেই কিন্তু পুনরায় আবার মেধা তালিকা প্রকাশ করতে হবে। সেই কারণে তোমাদের মেরিট লিস্ট প্রকাশের জন্য কিন্তু ডেট আরো এক্সটেন্ড হলেও হতে পারে, কারণ এখনো পর্যন্ত তোমাদের মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে, এছাড়া তোমাদের পরবর্তী কলেজে ভর্তি বা তোমাদের পরবর্তী শিডিউল, সেই নিয়ে কোনো রকম নোটিশ প্রকাশিত হয়নি। তো আশা করা যাচ্ছে এখানে পুনরায় আবার নোটিশ দেওয়া হবে, সেই মতো আবার তোমাদের মেধা তালিকা বা মেরিট লিস্ট প্রকাশিত হবে। তবে বুঝতে পারছো যে তোমাদের ভর্তি হওয়ার যে প্রসেসটা, সেটা কিন্তু একটু বেশি লেন্দি প্রসেস হয়ে যাচ্ছে, কারণ এখনো পর্যন্ত ওয়েবসাইটে বা তোমাদের অফিসিয়াল পোর্টালে কোনো রকম আপডেট বা কোনো রকম অফিসিয়াল নোটিশই নেই। তো এখনো পর্যন্ত যেহেতু কোনো রকম নোটিশ নেই, তবে তোমাদের মেরিট লিস্ট তো একদিন না একদিন প্রকাশিত হবে, কিন্তু সেই ডেট এখনো পর্যন্ত কিছুই জানা যাচ্ছে না। তবে মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার পর তোমরা কিভাবে, তোমরা কোন কলেজে চান্স পেয়েছো, বা তোমাদের মেরিট লিস্ট বা তোমাদের অ্যালোকেশন লিস্ট এবং তোমাদের কলেজের প্রেফারেন্স কি কি রয়েছে, সেগুলো কিভাবে দেখবে এবং তোমরা পেমেন্ট করে প্রভিশনালি কিভাবে অ্যাডমিশন নেবে, সবটা দেখে নাও। মেরিট লিস্ট ও অ্যালোকেশন লিস্ট চেক করার জন্য তোমাদের মোবাইল বা ল্যাপটপে যে কোনো ব্রাউজারে গিয়ে তোমরা wbcap.in বলে সার্চ করে সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশন পোর্টালে ওপেন হবে। সেখানে যাওয়ার পর তোমরা লগ ইন করবে, তোমাদের যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড রয়েছে সেটা দিয়ে লগ ইন করে নেবে। লগ ইন করার পর তোমাদের প্রোফাইল দেখতে পাবে, যেখানে থাকবে তোমাদের ছবি এবং তোমাদের বিস্তারিত ফোন নাম্বার, ইমেল আইডি, বিভিন্ন তথ্য। এরপর লগ ইন করার পর মেনুতে গিয়ে তোমরা মাই প্রেফারেন্স অপশন পাবে। সেখানে ক্লিক করলে তোমরা কোন কোন কলেজে আবেদন করেছো সেগুলো দেখতে পাবে। প্রতিটা কলেজে এবং সাবজেক্টের মেরিট লিস্ট থাকবে, সেটা দেখতে পাবে, এবং তোমাদের র্যাঙ্ক কি রয়েছে বিভিন্ন কলেজে এবং কোন কলেজে তুমি অ্যালোটেড হয়েছো সেটাও কিন্তু তোমরা দেখতে পাবে। যদি কোনো কলেজের পাশে অ্যালোটেড লেখা থাকে, সেটা থাকলে বুঝবে তোমরা সেই কলেজে তোমাদের অ্যাডমিশন পেয়েছো বা তোমরা চান্স পেয়েছো। এবার তোমাদের ফার্দার প্রসিডিওর কমপ্লিট করে কলেজে অ্যাডমিশন নিতে হবে। এবারে আসি অটো আপগ্রেডেশন অপশন। এটি কিভাবে কাজ করে, এবং এটি কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ জিনিস, যেটা কাজে লাগিয়ে তোমরা কিন্তু পরবর্তীতে তোমাদের আরো ভালো কলেজে তোমরা চান্স পেতে পারো। অনেক সময় ছাত্রছাত্রীরা প্রথম পছন্দের কলেজ বা সাবজেক্ট না পেয়ে দ্বিতীয় বা তৃতীয় পছন্দের অ্যালোটেড হয় এবং সেখানে অ্যাডমিশন নিয়ে নেয়। সেই ক্ষেত্রে তারা চাইলে অটো আপগ্রেডেশন অপশনে ইয়েস অপশনে ক্লিক করে দিয়ে যদি ভর্তি হয়ে যাও, সেখানে দুটো সুবিধা পাবে। প্রথমত, অ্যালোটেড হওয়া কলেজে ভর্তি হতে পারবে, এবং পরবর্তী রাউন্ডে যদি উচ্চতর বা বেস্ট প্রেফারেন্স কলেজে তুমি চান্স পাও, সেই কলেজেও কিন্তু ভর্তি হওয়ার চান্স পাবে তুমি। তো তুমি চাইলে আগের কলেজে ক্যান্সেল করে পরবর্তী যে কলেজে আবার তুমি সেকেন্ড বার চান্স পেয়েছো, সেখানে তুমি শিফট করে যেতে। এই সুবিধাটা কিন্তু তারাই পাবে যারা টেক অ্যাডমিশন বটনে ক্লিক করার সময় অটো আপগ্রেডেশন অপশন ইয়েস অপশনে ক্লিক করে রাখবে। তবেই কিন্তু পরবর্তীতে তোমরা এই ফিচারটাকে অ্যাপ্লাই করতে পারবে। এবারে পরবর্তী স্টেপে আসি, কিভাবে তোমরা অনলাইনে পেমেন্ট করে কলেজে অ্যাডমিশন নেবে। প্রোফাইলে টেক অ্যাডমিশন অপশন পাবে, যে কলেজে তুমি অ্যালোটেড হয়েছো সেখানে টেক অ্যাডমিশন অপশনে ক্লিক করে দেওয়ার পর অ্যাডমিশন ফিস কত, এছাড়া তোমাদের কলেজের বা ডিপার্টমেন্টে বিভিন্ন রকম চার্জেস থাকে, সেটাও কিন্তু তোমরা পরপর আলাদা করে দেখতে পাবে। পরবর্তী স্টেপে তোমরা পেমেন্ট গেটওয়ে ওপেন হবে, যেখানে তোমরা ডেবিট কার্ড, ইউপিআই, নেট ব্যাংকিং দিয়ে তোমাদের কলেজের ইনিশিয়াল ভর্তির অ্যামাউন্টটা
জমা করতে পারবে। তারপর সাকসেসফুল পেমেন্টের পর তোমাদের অ্যাডমিশন প্রভিশনালি কনফার্ম বলে একটি অপশন আসবে। সেই রিসিপ্টটা অবশ্যই তোমরা ডাউনলোড করে রাখবে, যেটা কিন্তু পরবর্তীতে তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় কাজে লাগবে। তোমাদের অ্যাডমিশন কনফার্ম হওয়ার পর ওয়েবসাইটে বা কলেজের পক্ষ থেকে জানানো হবে কত তারিখে তোমাদের কলেজে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। সেই ডকুমেন্টস গুলো অবশ্যই রেডি করে রাখবে, যেগুলো তোমরা সফট কপি পোর্টালে আপলোড করেছো সেইগুলোর অরিজিনাল কপি নিয়ে তোমাদের কলেজে গিয়ে ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে, যার মধ্যে উল্লেখযোগ্য তোমাদের অবশ্যই মার্কশিট, উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের রেজাল্ট, প্রভিশনালি যে অ্যাডমিশন রিসিপ্ট তোমরা পোর্টাল থেকে পাবে সেটার একটি প্রিন্ট আউট এবং তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম এবং তোমাদের যদি কাস্ট সার্টিফিকেট থাকে, এই সমস্ত ডকুমেন্টস কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে। এছাড়া আধার কার্ড এবং তোমাদের যা যা ডকুমেন্টস তোমরা সাবমিট করেছো সেগুলো কিন্তু নিয়ে যেতে হবে। কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন, তোমাদের মেরিট লিস্টই প্রকাশিত হচ্ছে না এবং তোমাদের পরবর্তী যে কবে থেকে ক্লাস শুরু হবে সেই নিয়ে কোনো রকম আপডেট নেই। সব থেকে চিন্তার বিষয় এটাই। তো আশা করা যাচ্ছে কিছুদিনের মধ্যে আবার তোমাদের নোটিশ প্রকাশিত হবে। সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশন সংক্রান্ত পরবর্তী কোনো রকম নোটিশ প্রকাশিত হলে আবার তোমাদের সাথে নিয়ে আসবো। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা হেল্পফুল হলে অবশ্যই একটা ছোট্ট লাইক করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী আপডেটস এর জন্য।